কিছু নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করব। গোটা বিশ্ব নেতা, বিশ্ব রাষ্ট্রনায়ক আমি বানাইয়া দেব। আপনার আজকের জীবনটার চাইতে পরবর্তী জীবনটা হবে অনেক বেশি কল্যাণময়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াজিরি খুব শীঘ্রই আমি এমন মহান নিয়ামত আমি আপনাকে দেব, আপনি রাজি না খুশি হয়ে যাবেন। শুরু হয়ে গেল নিয়ামত দেওয়ার সেই পালা। কাফির মুশরিকগুলো একাত করে বিরোধিতা করতে লাগলো। আল্লাহ আকাশ থেকে মোবাইল করে করে কখন কি করা লাগবে, কি বলতে হবে, কি কৌশল অবলম্বন করতে হবে। ময়দানের ইসলামী আন্দোলনের বিশ্ব নেতা মোহাম্মদ আরবি, সেনাপতি মোহাম্মদ আরবিকে টাইম টু টাইম মেসেজ করে বলে দিতেন কে? আল্লাহ বলে দিতেন। আল্লাহ বলতেন হুদায়বিয়ার সন্ধির সময় ঠিক আছে, একটু অফ থাকেন, এখন আপনি ঠকেন, এখন একটু আপনি ঠকেন। হুদায়বিয়ার সন্ধি ৬ষ্ঠ হিজরিতে কাফির মুশরিকরা বৈঠকে বসে গেল। হুদায়বিয়া নামক আল্লাহর নবীর জন্মস্থান খানায় কাবা, বাইতুল্লাহ, মক্কা শরীফ থেকে প্রায় ৩০ মাইল দূরে হুদায়বিয়া। আমি যখনই হজে যাই, হুদায়বিয়া নামক জায়গাটিতে যাওয়াটা আমার জন্য আমি একটা সুন্নাত, আমি একটা অভ্যাস মনে করি। ওই জায়গাটার সাথে ইতিহাসের ওই আবেগ কল্পনার সাথে আমি যেন একটা স্বাদ এবং মজা পেয়ে যাই। ওখানে যাই, ওখানে একটা কুয়া আছে, যেই কুয়ার পাশে আল্লাহর নবী তাবু গেড়েছিলেন, বিশ্রাম করেছিলেন মদিনা থেকে এসে। কাফির মুশরিকরা ওখানে গিয়ে বাধা দিল, মক্কায় তুমি ঢুকতে পারবে না। অনেকগুলো সন্ধি করলো, কোন মুসলমান যদি আমাদের হাতে মক্কায় ধরা পড়ে তাকে আমরা ছাড়বো না, কিন্তু কোন কাফের, কোন মক্কাবাসী, আরববাসী মদিনায় গিয়ে যদি তোমাদের হাতে ধরা পড়ে তোমরা তাকে ছেড়ে দিতে বাধ্য। তারা ছাড়বো না। আর মুসলমানেরা, তোমরা এবার ঢুকতে পারবে না, তোমরা তাওয়াফ করতে পারবে না, উমরা আদায় করতে পারবে না, ফিরে যাও, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো চুক্তি, যা সবগুলোই আপাতত দৃষ্টিতে মুসলমানদের জন্য, নবীর জন্য ছিল কি অসম্মানজনক। হয়তো ওমর তো খেপে গেলেন, এ নবী তাহলে কি আপনি সত্যিকারের নবী নন? কেন এই চুক্তিটি সই করতে হবে, স্বাক্ষর দিতে হবে? আমরা এটা মানি না। আল্লাহর নবী বললেন থামো। মন্থন সবাই খারাপ মদিনার দিকে রওনা হলেন। প্রতিমধ্যে আল্লাহ মোবাইল চাপিয়ে দিলেন। ওয়াফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। রাসূল, মহা বিজয় আসতেছে আপনার সামনে। আজকের পরাজয়